এই শিক কাবাব শুধুমাত্র সালারেই পাওয়া যায়। সালারে আসে এবং কাবাব বিখ্যাত, এটা জানে না কেউ নেই। মুর্শিদাবাদে সবচেয়ে সেরা কাবাব বিরিয়ানি খেতে হলে আপনাকে আসতেই হবে রোমানসিয়া। রোমানসিয়ায় শুধু কাবাব বিরিয়ানি ফেমাস সেটা নয়, এখানকার প্রত্যেকটা খাবারের স্বাদই আপনার মন মুগ্ধ করে দেবে। আমি আশা করছি আপনারা মুর্শিদাবাদের সেরা বিরিয়ানি পাবেন এখানে। প্যাসেঞ্জার কাবাব এটা দেখতে পাচ্ছেন কতটা সফট, মানে মুখে দেওয়ার সাথে সাথে একবারে পুরো মিলেই যাচ্ছে। আমি ভাবতেই পারছি না যে সালারের বুকে এত সুন্দর বিরিয়ানি, রান্নাটাই একদম অতুলনীয়। এত সুন্দর রান্না সালারে আমি এই প্রথম খাচ্ছি। সালারের শিক কাবাব সব থেকে বেস্ট, কিন্তু সালারে একটা প্রবলেম ছিল, যেটা হচ্ছে আমরা যদি বসে কোনো ফ্যামিলি মেম্বারকে নিয়ে এসে খেতে বসি, একটা সঠিক জায়গা ছিল না। সালারের শিক কাবাব বিখ্যাত, আশপাশে সবাই জানে, মুর্শিদাবাদের বা কলকাতার সবাই জানে। কলকাতার কাবাব আর আমাদের সালার যে শিক কাবাব সেটা পুরো ডিফারেন্স। এই শিক কাবাব শুধুমাত্র সালারেই পাওয়া যায়। আমরা তো অনেকই জায়গায় খেতে যাই, আপনারা তো সকলেই জানেন। যত ভাইরাল দোকান আছে প্রায় সমস্ত দোকানের খাবারের ভিডিও আপনাদেরকে দিয়েছি, কিন্তু আমাদের বাড়ির কাছে একটা বেশ সুস্বাদু খাবারের দোকান আছে যেখানে আমরা প্রায় আসি। এখানে প্রত্যেকটা আইটেমই আমার খুব পছন্দের, তাই আপনাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেকটা খাবার, প্রত্যেকটা জিনিসের আমি দাম এবং নামগুলো বলে দিই। এটা হচ্ছে এখানকার স্পেশাল নান, এটা যার দাম 10 টাকা করে পড়বে আপনার। এটা হচ্ছে শিক কাবাব, এই শিক কাবাবগুলোর দাম হচ্ছে 15 টাকা করে। 15 টাকার মধ্যে বেশ অনেকটা বড় সাইজের আপনারা শিক কাবাব পেয়ে যাবেন। এটা হচ্ছে প্যাসেঞ্জার কাবাব, এটার প্লেট হচ্ছে আপনার 50 টাকা প্লেট। এটা হচ্ছে দই গোশ, এটার দাম মাত্র 60 টাকা। এটা হচ্ছে ঝাল গোশ, এটার দাম আপনারা 60 টাকা পেয়ে যাবেন। 60 টাকার মধ্যে বেশ অনেকটা কোয়ান্টিটি পেয়ে যাবেন দই গোশ এবং ঝাল গোশের। এটা হচ্ছে আপনার চাপের কোয়ান্টিটিটা অনেকটা, কিন্তু এর প্রাইস হবে আপনার 80 টাকা। এটা হচ্ছে কলিজা ভুনা, এটার দাম 60 টাকা পেয়ে যাবেন। এটা হচ্ছে মগজ ভুনা, এটারও দাম 60 টাকা। 60 টাকার মধ্যে বেশ অনেকটা কোয়ান্টিটি কিন্তু এখানে কলিজা ভুনা এবং মগজ ভুনা এবং এই যে চাপ, ঝাল গোশ, দই গোশ, এগুলো বেশ কোয়ান্টিটি কিন্তু অনেকটাই দেওয়া আছে। রোমানসিয়ায় এসে আপনি যদি মনে করেন সাদা ভাত খাবো, তারও কিন্তু একটা বেশ ভালোই অপশন আছে। মাত্র 70 টাকার মধ্যেই পেয়ে যাবেন ভাত, ডাল, সবজি, মাংস। আপনারা এখানে এসে চাইলে সাদা ভাতও খেতে পারেন। এই প্লেটটা আপনারা দেখতে পাচ্ছেন, মাত্র দাম হচ্ছে 70 টাকা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে 70 টাকার ভিতরে এত কিছু। ভাত তো আছেই, সঙ্গে স্যালাড আছে, লঙ্কা আছে, একটা ডাল আছে, সঙ্গে মাংস আছে আর একটা সবজি আছে। এরপরে যদি এক্সট্রা আপনারা ভাত নেন তাহলে আপনাদের পড়বে মাত্র 10 টাকা। আর আপনারা মাংসের কোয়ান্টিটিটা দেখুন একবার, কতগুলো মাংস আছে। আমরা মুর্শিদাবাদ থেকে কলকাতা পর্যন্ত প্রায় সমস্ত দোকানে বিরিয়ানি খেয়েছি। যতগুলো ফেমাস দোকান আছে বললেন, ভাইরাল দোকান আছে, সমস্ত দোকানে বিরিয়ানি আমরা খেয়েছি। কিন্তু আমার বাড়ির কাছাকাছি এই দোকানের খাবার কিন্তু আমার বেশ ভালো লাগে। আমি প্রায় সময়ই এখানে খাবার খেতে আসি। এরকম সাইজের 3 পিস মাংস থাকবে, একটা আলু থাকবে, আর রাইসের কোয়ান্টিটিটা থাকবে অনেকটাই বেশি, যেটা একজনের জন্য একদম যথেষ্ট। আমরা কিন্তু অনেক নামি দামি ফেমাস রেস্টুরেন্টেই বিরিয়ানি খেয়েছি। সেই সকল জায়গায় এই বিরিয়ানি প্লেটের দাম কিন্তু অনেকই বেশি, যেটা আমরা রোমান্সিয়ায় মাত্র 100 টাকায় পেয়ে যাচ্ছি। নামি দামি রেস্টুরেন্টের তুলনায় এর স্বাদ কিন্তু কিছু কম নয়। সত্যি বিরিয়ানিটা না অসাধারণ, যতই বলবো ততই কম হবে। আমি আপনাদেরকে বলবো একবার হলে আপনারা এসে এখানে বিরিয়ানিটা খেয়ে দেখে যেতে পারেন। বিরিয়ানির মাংসগুলোকে দেখুন কতটা সুন্দর রান্না হয়েছে, কতটা সফট। আলতো ছোঁয়ায় হাত দিচ্ছি, মাংসগুলো একদম ছেড়ে ছেড়ে চলে আসে। দেখুন কি সুন্দরভাবে, দেখেছেন কতটা সুন্দরভাবে রান্না হয়েছে মাংসগুলো। এই বিরিয়ানির রাইসগুলো একটু রসালো ভাব আছে, যার কারণে এর স্বাদ যেন আরও দ্বিগুণ হয়ে উঠেছে। আপনারা চাইলে এর সাথে বেশ অনেক কিছু অ্যাড করতে পারেন, যেমন শিক কাবাব, প্যাসেঞ্জার কাবাব, দই গোশ, ঝাল গোশ, এরকম আরও অনেক কিছু আছে যেগুলো আপনারা চাইলে এর সাথে অ্যাড করতে পারেন। আপনারা যদি মুর্শিদাবাদ এবং সালারে যদি আশেপাশে কেউ থাকেন, যদি আপনাদের বিরিয়ানি খেতে পছন্দ হয়, আপনি যদি বিফ বিরিয়ানি ভালোবাসেন, তাহলে একবার হলেও রোমান্সে এসে দেখে যেতে পারেন। এখানকার বিরিয়ানিটা কিন্তু বেশ ভালো লাগবে আপনাদেরও। খুব শীঘ্রই এই দোকানে আবার নতুন কিছু জিনিস অ্যাড হতে চলেছে খাবারের, যেমন আপনারা চা, কফি, চাইনিজ এবং মকটেল এসবগুলো নতুন অ্যাড হবে। এগুলো পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন, কারণ এগুলো রেডি হচ্ছে। জায়গাটা এবং খাবারের যেগুলো যেখানে খাবার বানাবে এবং খাবার এখানে পরিবেশন করবে, জায়গাগুলো রেডি হচ্ছে, পাশে এই দিকটা করে রেডি হচ্ছে। সেগুলো আপনাদেরকে নেক্সট ভিডিও দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো আরেকটি ভিডিও। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।